করতেছি, কিন্তু নিয়ন্ত্রণ মালিকের হাতে। যখন নাকি নিয়ন্ত্রণ শেষ, যখন নাকি আয়ু ফুরাইয়া যাবে, একদিন চলে যাইতে হবে। এই আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া পাও, আল্লাহর দেওয়া চোখ, আল্লাহর দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ একদিন আপনার আমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী হিসেবে দাঁড় হয়ে যাবে। এজন্য হাত ব্যবহার করতে খুব সাবধান, জবান ব্যবহার করতে খুব সাবধান, চোখ ব্যবহার করতে খুব সাবধান, পাও ব্যবহার করতে খুব সাবধান। আপনার দিমাগ বুদ্ধি সব ব্যবহার করার সিস্টেম আল্লাহ বাতায়া দিছে। হাত দিয়া ভালো কাজ করো, ডান হাত দিয়েছে ভালো কাজ করার জন্য, ভালো কাজ করো। কোন জায়গায় ধরবা, কি করবা, আল্লাহ সব বাতায়া দিয়েছে। পাও দিয়েছে গানের প্যান্ডেলে যাওয়ার জন্য নয়, মূর্তি পূজায় যাওয়ার জন্য নয়, জিনা করবার জন্য নয়, হারাম ইনকাম করার জন্য নয়। পাও দিয়েছে হালাল ইনকাম করো পায়ে হেঁটে, পাও দিয়েছে পাও দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদে আসো, ভালো কাজ করো। পাও দিয়েছে পরিবারের জন্য হালাল উপার্জন করতে পাও ব্যবহার করো। এই পাও তোমার পক্ষে সাক্ষী দিবে, আল্লাহ সে তো আমাকে ভালো কাজে ব্যবহার করছে। হাত বলবে আল্লাহ হাত দিয়া কোরআন ধরে ধরে করছে। চোখ বলবে আল্লাহ তোমার বান্দা তো কোরআন শরীফ তেলাওয়াত করতে দেয়া আমার চোখ ব্যবহার করেছে, আমি চক্ষু তৃপ্তি পেয়েছি তার কাছে থেকে। সে সর্বদাই তোমার ঘর বাইতুল্লাহ দেখছে, মসজিদ দেখছে, কোরআন দেখছে, হক্কানি উলামায়ে কেরামের চেহারা দেখছে। আল্লাহ চোখ ভালো কাজে ব্যবহার করছে। চোখ আপনার পক্ষে সাক্ষী দিবে যদি ব্যবহার ভালো হয়, পাও আপনার পক্ষে সাক্ষী দিবে যদি ব্যবহার ভালো হয়, হাত আপনার পক্ষে সাক্ষী দিবে যদি ব্যবহার ভালো হয়, আর যদি ব্যবহার উল্টা হয় ওইটাও আপনার বিপক্ষে সাক্ষী। যেন খুব সাবধান। মনে করি না আমার হাত, আমার ভাব, আমার অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু মন চায় করে যাব, অসম্ভব বান্দা। এমন জ্ঞান ধারণা ভুল করলে হাসর মাঠে কিন্তু নিজের অঙ্গ প্রত্যঙ্গের কাছে একদিন ধরা খেয়ে যাবে। এজন্য আমার আল্লাহ বলেন 1 নম্বর সাক্ষী হবে কি? জমিন। 1 নম্বর সাক্ষী কি হবে? জমিন। জমিনও যে যাই কিছু করে না করে জমিন উপরেই করতে হয়, যেরকম করতে হয় না, এই জমিন সাক্ষী দিবে। আর এই জমিনের সাক্ষী আল্লাহ গ্রহণ করবে, কারণ সে 24 ঘন্টার সিআইডি। 24 ঘন্টায় সে সিআইডি। কারণ ঘুমাইলেও জমিনের উপরে, শুয়ে থাকলেও জমিনের উপরে, সজাগ থাকলেও জমিনের উপর, ঘুমাইলেও জমিনের উপর। অর্থাৎ এই জমিনের সাক্ষী আল্লাহ গ্রহণ করবে। 2 নম্বরে সাক্ষী দিবে কি? এই হাত আর পাও অঙ্গ প্রত্যঙ্গ, সেও 24 ঘন্টা আপনার লগে, যেরকম ঠিক কিনা? ঘুমাইলেও আপনার লগে, বেড়াইতে গেলেও আপনার লগে, শ্বশুর করে গেলেও আপনার লগে, নিজের পায়ে পায়ে থাকলেও আপনার লগে। এমন তো আর না হাত একটা খুলে তুলে গেলাম গা নাট বল্টু, এমন তো আর না। জন্য হাত অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। 3 নম্বরে সাক্ষী দিবে কিরামান ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। এই দুইটা সর্বদাই আছে কি নাই? আছে না নাই? আপনি কি মনে করেন এমন এক ঘরের ভিতরে ঢুকেন, কেউ ঢুকতে ফিফরাও ঢুকতে পারে না? ঢুকেনি, হেলা ঢুকেনি, 2 জন ঢুকেনি। অতএব হেরাও 24 ঘন্টার সিআইডি আপনার সাথে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। বান্দা কি করো? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। বান্দারে তুমি যা কিছু করো হেফাজত করে ওয়ালা কিরামান কাতিবিন, সম্মানিত 2 জনের ফেরেশতা লিপিবদ্ধ করে রাখছে। কোন জায়গায় যাচ্ছেন, কি করছেন, কি খাইছেন, আপনার ব্যবহার কেমনে হচ্ছে, সব কিছু এই 2 ফেরেশতা লিপিবদ্ধ করে রাখতেছে। সবাই লিপিবদ্ধ। ডাইন খানদের ফেরেশতা হলো সরকার, বাম খানদের ফেরেশতা তার অধীনে। এটা নেক আমল লেখা শুরু করে দেয়, এটা বদ আমল লেখে। ডান কাদের ফেরেশতা বান্দা সুবহানাল্লাহ বলার পরে হেডারা জিজ্ঞাসা করে, লেখটা মিলে, এটা জিজ্ঞাসা করতে হয় না, এটা লিখলা তারা বিসমিল্লাহ বলছে, সুবহানাল্লাহ বলছে, লিখতে দে তামলাউ মিজান, মিজানের পাল্লা ভারী হইব। আর বাম কাদের ফেরেশতা বান্দা যখন গুনাহ করে তখন এটা হেডারা জিজ্ঞাসা করে, কি অফিসার সাহেব লেখতাম করা সময় দে, একটু গুনাহ করে ফেলছে, আসরে আইছে না, দেখ মাগরিবে নিয়ে আয়, ইস্তেগফার নি পড়ে, ইস্তেগফার নি পড়ে। এটা জিজ্ঞাসা করে গুনাহ খাতা লিখতে হয়। বান্দা যদি আসরের নামাজ না পড়ে থাকে, মাগরিব আয়া পড়ে, আল্লাহ কয়, এই ফেরেশতা আমার বান্দা ভুল করছে, সে ভুল করে তওবা করে ইস্তেগফার করে সে মাগরিবে আমি মালিকের কদমে সাজদা দিছে, অতএব গুনাহ আর লেখার প্রয়োজন। দেখেন কত দয়া আল্লাহ আপনার আমার। আল্লাহ করছে দয়া, আমরা গেছি বিগ্রহে।
আমরা বিগড়ে গেছি, আল্লাহ দয়া করছে, আমরা তাল বেতাল শুরু করছি। আল্লাহর দয়া মায়া না থাকলে তো আমি দুনিয়া চলা তুমি তো। এই ফেরেশতা যদি গুনাহ করার সময় একটা তাপ করতে একবার নামাজের খরচ করে লাগে, জীবনে ফেরেশতা তাপ করে বাস হয়ে যায়, কিন্তু আল্লাহ করে না। আল্লাহ তারে অনুমতি দিছে, পাওয়ার দিছে, কিন্তু আর একজন অধীনে দিয়ে দিছে। ন্যাক কাজ করলে হেঁটে লেখা জিজ্ঞাসা করতে হয় না, আর এইটা জিজ্ঞাসা করতে হয় লেখ মুপায় না। সময় দে ইস্তেগফার তওবা করলে আল্লাহ মাফ করে দিবে, কারণ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আল্লাহ হলেন দয়াশীল গফুর, আল্লাহ ক্ষমা করেনেওয়ালা। বান্দার ব্যাপারে আল্লাহ কি দুর্বল? আল্লাহ এত দয়া এত মায়া আমাদের কি করেছে, ইয়ার ঘরে যদি বান্দা নিমুখ হারামি করে নিজের কপাল নিজে খাইব। এজন্য আমার ভাইয়ারা, তাহলে প্রথম নম্বর সাক্ষী কি পাইলাম? জমিন। প্রথম নম্বর সাক্ষী কি? জমিন। জমিনে সবার চলন বললে আসে না নাই? সবাই আমরা কোথায় চলি? জমিনের উপর। অতএব চলতে ফিরতে খুব সাবধান। দেখতেছেন তো গাছ লাগাচ্ছেন, এক হাত দেড় হাত গর্ত করে গাছ লাগাচ্ছেন, জমিন কিছু কয় না। কুদাল দিয়া কুবাই মাটি ফেলাই দিচ্ছেন, আরেকবার মাটি আপনি নিয়ে আসতেছেন, কিচ্ছু কয় না। কিন্তু একদিন বলবে ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা। এজন্য আমাদের চলন, বাসস্থান, নিত্যবাস জমিনের উপরে 2 নম্বর সাক্ষী হবে আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ। এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুনার কাজে ব্যবহার করতে খুব সাবধান। 3 নম্বরে সাক্ষী দাঁড়াবে আপনার কিরামান কাতিবিন, সম্মানিত 2 জন ফেরেশতা, যা সর্বদাই আমলনামা লেখায় আছেন। ঘুম নাই, খাওয়া নাই, তন্দ্রা নাই, কিছুই নাই, 24 ঘন্টার সিকিউরিটি গার্ড হিসেবে আপনার পিছনে কাজ করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে জমিনের উপরে আল্লাহর হুকুম, নবীর তরিকা মতো চলার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যারা সুন্নাত